না খেয়ে তো রোজা রাখা যায় না। তো দেখলেন তো চুলার পারে কি অবস্থা, আজকে অনেক অসুবিধায় আমি। ভাত খাইনি, হ্যাঁ, কিচ্ছু খাইনি। কিচ্ছু খাও নাই? সারাদিন খাও নাই? আপনি ওর আগে খাওয়ান। রাত ৯টা। বাড়িতে মহিলারা তখন তারাবি নামাজের প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তেই ফোনের রিংটোন বেজে উঠল। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসলো, আপা, খিদার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। পরক্ষণেই ঠিকানা সংগ্রহ করে ছুটে চলা আমাদের নিরলস টিম। যেতে যেতে প্রথমেই বন্দর বাজার, সেখান থেকে সামান্য পরিমাণ বাজার সংগ্রহ করে তিনগাঁও রহিম মেম্বারের বাড়ির উদ্দেশ্যে আবারও ছুটে চলা। দীর্ঘক্ষণ খোঁজ করার পর সেই ফোন কলের মানুষের দেখা মিলল। বাজারগুলো দেখেই কান্নায় ভেঙে পড়ল সে, সাথে তার 4 বছরের একটি বাচ্চা। কি খেয়েছে জিজ্ঞেস করতেই মাথা নাড়িয়ে উত্তর, কিছুই খায়নি। বাচ্চার মুখে এই কথা শুনে আমরা সকলেই নিশ্চুপ। সকলের বিবেক যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। পরবর্তীতে শুনলাম তার সমস্যার কথা। আমরা নিজ অর্থায়নে করা সহযোগিতা ক্যামেরা বন্দি করি না, তবে আজকের বিষয়টি পাবলিক করার কারণ রয়েছে। দেশে অনেক বৃত্তশীল ব্যক্তি রয়েছে, যদি তাদের দৃষ্টি পড়ে। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনেকেই আপনাদের দানের জাকাত, ফেতরা মানুষকে দেন। কেউ যদি এই মহিলাকে সহযোগিতা করেন, সেই অর্থ খাটিয়ে সে স্বাবলম্বী হয়ে তার ছোট্ট বাচ্চাটিকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। অবশেষে আমরা বাচ্চাটির মাদ্রাসায় ভর্তির দায়িত্ব নিয়ে সে স্থান ত্যাগ করি। স্বামী অসুস্থ থাকায় সে নানা সমস্যায় জর্জরিত। নিজেই করেন ভ্যান চালিয়ে ফলের ব্যবসা, তবে চালান কম থাকায় সেটিও হয়ে উঠছে না আয়ের উৎস। আপনারা তার অন্যান্য সমস্যার একটি সমাধানে এগিয়ে আসুন। আপনার দানের টাকা পড়ুক সঠিক মানুষটির হাতে। এটা তিনগাঁও, কিন্তু এই জায়গা তিনগাঁও, এই জায়গার নাম কিন্তু হারুর বাড়ি হারুর বাড়ি।